মুহূর্তে আমার আসলে এখানে মিশ্র প্রতিক্রিয়া আছে। এটা আসলে ভালো লাগতেছে, আবার একটা জিনিস মনে হচ্ছে যে কন্যার পাপের দায়ে পিতার যে অসম্মান, যেটা কি ভয়াবহ হইতে পারে, পতন আল্লাহর গজব যেটা এত ভয়াবহ হইতে পারে, এটা দেখতেছি নিজের চোখে আর কি। এই বাসাটাকে আসলে একটা রাজনৈতিক মন্দির বানানো হয়েছিল, যে মন্দিরটা আসলে আজকে মানে ধূলিসাৎ করা হচ্ছে আর কি। এটা আসলে এই মন্দিরটা আরো সসম্মানে থাকতে পারতো, কিন্তু এটাকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে এটা এখন আর মনে করেন যে ধূলিসাৎ করাটাই ভালো, এটা শেষ হয়ে যাওয়াটাই ভালো। অনেকেই খুশি। আমি বর্তমানে আমার বয়স 46, আমার সাথে আমার ছেলে আছে। তো ওই জেনজি যারা বর্তমান যুব সমাজ, ছাত্র সমাজ, এদের পক্ষেই থাকতে চাই, এদেরকে সমর্থন করতে চাই। এরাই আসলে পারবে, আমরা যারা বয়স্করা আছে এরা আসলে পারে নাই, প্রমাণিত। তো আগামী তো আসলে এই যুব সমাজের উপরেই সবকিছু নির্ভর করা, আল্লাহর উপর ভরসা করা। ধরেন এই ছাত্র সমাজ, যুব সমাজের উপরেই ছাইড়ে দেওয়া ভালো, এটাই আমি আর কি বলতে চাই। ধন্যবাদ। দর্শক আছে যে যেরকম আবু জাহেলের বাড়িকে আপনার হাজিদের জন্য টয়লেট বানানো হয়েছে, ধানমন্ডি 32 নাম্বার যেন বাংলা ধানমন্ডি 32 নাম্বার বাড়ি যেন বাংলা মানুষের জন্য টয়লেট বানানো হয়। সবাই এখানে তার জরুরত ছাড়বে। হাসিনার লেটুয়া বাহিনীকে বলে দিতে চাই, তোমাদের আপা রিয়েলিটি মেনে নিয়েছে, তোমরা মেনে নাও। তোমাদের আপা আর আসতে পারবে না এই বাংলাদেশে, এটাই আমার লাস্ট কথা। অনেকে দেখি ইট নিয়ে আসতেছে, অনেকে লাঠি সোটা নিয়ে আসতেছে। ভাই আমরা মিষ্টি নিয়ে আসলাম, ওই দোসরদের আস্থানা ভেঙে চুরমার করে দিচ্ছে, এই জন্য আমরা মিষ্টি নিয়ে আসছি। আপনি এটা বলেন, বাড়ি ঘরে তো ভাঙা কেন? হাসিনা কোথায়? হাসিনা তো মোদির দেশে আছে, এখন ওনার বাড়ি ঘর চুরমার করে, এখান থেকে সবকিছু উনি মানে ডিক্লেয়ার দিত যে কোথায় কি করা যায়। ভাই, জাতির আপার শেষ পরিণতি সম্বন্ধে যদি একটু বলেন। জাতির আবার পরিস্থিতি কিভাবে কি বলবো শোনেন, এখন বিষয়টা হচ্ছে উনি যে পাপ করেছে আর যে অন্যায় করেছে, মানুষ, এই দেশের মানুষ ওনার উপরে অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য ওনার ভারী ঘর চুরমার করে সব শেষ করে দিচ্ছে সাধারণ জনগণ। কি আপনি বলেন। জনগণ যখন দেখলো 5 আগস্টের বিপ্লব ব্যাহত হয়ে যাচ্ছে, তখন নিজেদের উদ্যোগে মনে করলো যে এটা বিপ্লবকে ফিরিয়ে আনতে হবে। ষড়যন্ত্রের আতুরঘর ধানমন্ডি 32 সম্পর্কে, যেটা ফ্যাসিবাদের স্মারক, ফ্যাসিবাদের সব ক্ষমতার উৎস, এটাকে জনতা আজকে মাটির সাথে মিশে দিচ্ছে। যেখানে তারা পূজা করত, স্বৈরাচারের উৎসস্থল ছিল, সেই স্বৈরাচারের উৎসস্থলকে জনতা আজকে বিলীন করে দিচ্ছে। ধন্যবাদ।